আমরা বললাম যে আমাদের কাস্টমাইজেশন করতে গেলে সহজ সরলে আপনাদের অ্যাডমিন আইডি দিয়ে ঢুকবেন, বা এখন অপারেটর দিয়েও আপনাদের ঢোকানোর ব্যবস্থা আছে। ঢোকানোর পরে ফার্স্ট এন্ট্রিটা বলছি পিআরআই, মানে পিআরআই কি বললাম না, আপনাদের গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা ওখানে আপলোড করতে হবে। তারপরে বলেছি যে পার্টি এন্ট্রি। পার্টি এখানে কি কি পার্টি আছে না, আছে এমপ্লয়ি, যারা পার্মানেন্ট আপনাদের এমপ্লয়ি, সেই জিপির পার্মানেন্ট এমপ্লয়িদের ডিটেলসটা এখানে কি হবে। কন্ট্রাক্টর, যে সকল কন্ট্রাক্টরদের স্কিমেটিক পেমেন্ট আপনারা করেন সেই সকল কন্ট্রাক্টর আমার এই মাস্টার এন্ট্রি থেকে কন্ট্রাক্টরদের হেডে এখানে এন্ট্রি করে দিতে হবে। আর থাকছে জব ওয়ার্কার। জব ওয়ার্কার কাদেরকে বলছি না, প্রতি মাসে বা নিয়মিতভাবে যে সকল আপনার পার্টি আছে যাদের নিয়মিতভাবে পেমেন্ট ছাড়া হয়, ছোট ছোট পেমেন্ট ছাড়া হয়, স্টল আছে বা আপনার ক্যাজুয়াল ওয়ার্কার আছে, তাদেরকে প্রতি মাসে আপনার পেমেন্ট ছাড়া হয়, সেই তাদের নামগুলো বা তাদের ডিটেলসটা আমার এখানে জব ওয়ার্কার হিসেবে এন্ট্রি করতে হবে। এবার আপনারা একটু বোর্ডের দিকে তাকান, দেখুন এরপরে দেখুন আপনার বেনিফিশিয়ারি আছে। বেনিফিশিয়ারি এন্ট্রিটা আমাদের এই মুহূর্তে স্টপ করতে হবে, কারণ বেনিফিশিয়ারি এন্ট্রিটা এই মুহূর্তে আমরা করবো না, পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে কি বেনিফিশিয়ারি এন্ট্রি করবেন। নেক্সট, এরপরে এই ডিটেলসটা যখন আপনাদের এন্ট্রি হয়ে যাবে, আপনারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলে দেখুন একটা অপশন আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। যারা ল্যাপটপে খুলে আছে প্রত্যেকে লগ ইন করে দেখুন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যান, ওখান থেকে আপনার দুটো অপশন আছে, একটা ব্যাংক অর ট্রেজারি, আর হচ্ছে ব্যাংক ট্রেজারি, আর হচ্ছে ব্রাঞ্চ। এই দুটো অপশন, এই দুটো অপশনের আপনাদের কি কাজ আছে না, আপনাদের যেহেতু জিপিএমএস থেকে ব্যালেন্সগুলো এখানে আসবে, আপনাদের ব্যাংকগুলো কি আছে, সহজ সরলে ব্যাংকের নামগুলো আছে কিনা সেইগুলো দেখার জন্য আপনাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ব্যাংক অর ট্রেজারি অপশনে যাবেন। ওখানে গিয়ে আপনি সার্চ করবেন, প্রচুর ব্যাংকের নাম দেখাবে, সেখানে আপনারা দেখবেন যে গ্রাম পঞ্চায়েতে আপনাদের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো আছে কিনা। এখানে কোনো কাজ নেই, শুধু দেখা। তাহলে ব্যাংকটা যদি দেখে নেবেন, যদি থাকলে ভালো, বাই চান্স দেখা গেল যে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আপনাদের আছে বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আপনাদের আছে, কিন্তু আমার পোর্টালে শো করছে না, সেক্ষেত্রে আপনারা ডিস্ট্রিক্টে একটা চিঠি করবেন যে আমার এই ব্যাংকটা নেই। আমরা কি করব, সেখান থেকে স্টেটে পাঠাবো, স্টেট কিন্তু আপনার পোর্টালে ওই ব্যাংকের নামটা ঢুকিয়ে দেবে। আছে, যেটা নেই সেটা বলেছি। এইবার আমি ধরে নিলাম আপনাদের সমস্ত ব্যাংক আছে, তাহলে আপনাদের এরপরে কাজটা কি হবে, এরপরে কাজ হবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ব্যাংক ব্রাঞ্চ। আপনাদের যতগুলো ব্যাংক আছে তার ব্রাঞ্চগুলো এখানে এন্ট্রি করে নিতে হবে। ব্যাংক ব্রাঞ্চে বলুন, না ব্যাংক এই মুহূর্তে মানে এয়ার ক্লোজটা হয়ে যাক, এয়ার ক্লোজটা হয়ে যাওয়ার পরে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, কারণ এই ব্যাংকটা তো আপনার ফিল্ডিং মানে আপনার সব জায়গায় অ্যাড করা আছে। এই রিকোয়েস্টটা আমরা স্টেটে পাঠাবো, স্টেট থেকে পারমিশন দিলে আমরা এটা করিয়ে দেবো বা পোর্টালে পোর্টালে ঢুকিয়ে দেবো, তারপরে এখানে ঢুকিয়ে দেবো। তো আমি কি বললাম, ব্যাংক ব্রাঞ্চ। তাহলে ব্যাংক ব্রাঞ্চে আমার কি কি আসবে একটু দেখুন, একটু নেক্সটে যান, আগে ব্যাংক ব্রাঞ্চে দেখুন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ব্যাংক অর ট্রেজারি, তাদের নাম, আইএফসি